আমি জয়িতা চলে এলাম পেটুক বাঙালি রন্ধনশালায় আজ নতুন একটি রান্না নিয়ে। আজ রান্না করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। রান্নাটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে পাতা ছাড়ানো কচু শাক নিয়ে নিলাম। তারপর কচু শাকগুলোকে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে কেটে নিলাম। বন্ধুরা, তোমরাও এভাবে কচু শাকগুলোকে কেটে নেবে। কচু শাকগুলো আমার কাটা হয়ে গেছে। এবার কচু শাকগুলো ধুয়ে জল ঝরিয়ে রাখলাম। কড়াইতে জল দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। এবার একে একে কচু শাকগুলো দিয়ে দিলাম। কচু শাকগুলো দিয়ে কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম। কচু শাক সেদ্ধ হয়ে এসেছে। এবার শাকটা আমি একটা পাত্রে ঢেলে ভালো করে চেপে চেপে জলটা ঝরিয়ে নিলাম। এই রান্নাটিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা ব্যবহার করেছি। আদা, রসুন ও কাঁচা লঙ্কাটা আমি বেটে নিলাম। কড়াইটা গরম হয়ে এসেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। মাছের মাথাটা ভালো করে ভেঙে নিয়েছি যাতে কচু শাকের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবার আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে রাখা মশলার মধ্যে সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দিলাম। কচু শাকটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এবার তেঁতুলের পাল্স দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। রান্নাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।